আমাদের ভাজি, মাংস, ভর্তা, সালাদ মালাদ মিলে 160 আইটেমের প্রতিদিন পাওয়া যায় এখানে। ইলিশ মাছ 25, চিংড়ি মাছ 25, বাদাম 25, তিল 25, কালো জিরা 20, তারপরে মুরগির মাংস 30 টাকা, খাসি মাংস 30, এখানে ঘি মরিচ আছে 20 টাকা, হেলেঞ্চা শাক আছে 40। আচ্ছা, হেলেঞ্চা শাকও পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে ধোপা শাক। ধোপা শাক ঠ্যাঙ্গা টাইপের একটা, উপর দিয়ে সাদা টাইপের একটা গাছ থাকে, সেই গাছের ভর্তা হলো এটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন আপনারা? এখানে ভাত, ভর্তা, শাক সবজি, হাঁস, ছোটো মাছ, মুরগি মাংস, ভিতরে মাংস হয়, কোয়েল পাখি হয়, ছোটো মাছ আছে, বড় মাছ আছে। বুঝতে পারছি। আচ্ছা, এর ঠিকানাটা একটু বলে দেন তো। এসপি ব্রিজ সংলগ্ন বউবাজার 0 পয়েন্ট। আচ্ছা, দোকানের নাম? দোকানের নাম সুজনের ভর্তা হোটেল। সুজন ভাইয়ের ভর্তা হোটেল বললে সবাই দেখা দিবে। আবার আগে সাইনবোর্ড দেখে ঢুকবেন, পাশে লোকাল হোটেল আছে, ভুল করলে আপনার করে ভুল, আমার করে ভুল না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি কি আইটেমের ভর্তা আছে আমরা একটু দেখি। এখানে যেমন আপনার শাটি মাছ আছে, ইলিশ মাছ আছে, কাচকি শুটকি, লস্কা শুটকি, চিংড়ি, বাদাম, তিল, কালো জিরা, লেয়ার চোষা, পুটলের চোষা, রসুন, পেঁয়াজ, মুরগির মাংস আছে, খাসির মাংস আছে। প্রাইসটা একটু বলে দেন। ভর্তার নাম বেশি ভর্তা আপনার টাকি মাছ 20, ইলিশ মাছ 25, চিংড়ি মাছ 25, বাদাম 25, তিল 25, কালো জিরা 20, তারপরে মুরগির মাংস 30 টাকা, খাসি মাংস 30, এখানে ঘি মরিচ আছে 20 টাকা, আমের চাটনি 20 টাকা, টমেটো চাটনি 20, তেল মরিচ 20, কচু শাক, চাম কচু, পূর্ণিমা শাক, ডুমুরের ভর্তা, কলা ভর্তা, পুদিনা পাতা ভর্তা 20 টাকা করে। 20 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, আর টিকা আছে, খাসির টিকা 20 টাকা, ডালের বড়া 10 টাকা, তারপরে জালি কাবাব 20 টাকা, আলু ভর্তা 15 টাকা। আচ্ছা, খাসির টিকা যেটা বললেন, এটা থেকে আসলে খাসির মাংস ইউজ করে? শুধু খাসির মাংস। এখানে হিন্দু কাস্টমার প্রচুর আছে, গরুর মাংস ব্যবহার করা যায় না, শুধু খাসির মাংসই। আচ্ছা, অনেক জায়গাতে শুধুমাত্র নামে মাত্র খাসি বলে খালি বুঝতে পারবেন, খালি পরীক্ষা, আপনার মুখে পরীক্ষা। আচ্ছা, ঘুম ভাঙ করলে তো হবে না, মুখে পরীক্ষা। মানুষের জীবের মতো কম্পিউটারে ফেল হয়, মানুষের জীবে ফেল হয়। এখানে অনেক আইটেমের ভর্তা আমরা দেখতেছি, এইখানে বেশিরভাগ ভর্তা হচ্ছে 20 টাকা করে। এখানে বট আছে, খাসির বট আছে। আর এখানে হচ্ছে খাসির বট 100 টাকা বাটি। 100 টাকা বাটি। তারপরে আপনাদের দেশি হাঁস আছে, পাতি হাঁস। পাতি হাঁস 200 টাকা বাটি। 200 টাকা বাটি। এখানে পাতি হাঁস যেটা বললেন, এটা কি আসলেই পাতি হাঁস না বেলজিয়াম? আসলেই পাতি হাঁস। বেলজিয়াম হাঁসের মাংস আউলা যায়। বেলজিয়াম হাঁসের মাংস বেরিকান জাল দিলে আউলা যায়, মুরগির মাংসের মতো, ব্রয়লারের মতো আউলা যায়। আর যে খাসি আছে, অরিজিনাল খাসি 200 টাকা বাটি। এখানে এই যে বললেন যে হাঁসের মাংস যেটা বললেন 200 টাকা বাটি না, এটাতে কত পিস দেন আনুমানিক? এখানে দেখেন 4-5 পিস দেই। 4-5 পিস দেন। দেখেন এক বাটি, এটা এক বাটি। এটা প্রাইস কত তাহলে? 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আর খাসিও দেই পরিমাণ মতো, দেখেন। আচ্ছা, দেখি আমরা একটু খাসিটা। গরম গরম আবার সবসময় গরম পাবেন এখানে। এটা খাসির মাংস? খাসির মাংস 200 টাকা বাটি। আচ্ছা, এই পরিমাণ হচ্ছে পরিমাণ আনুমানিক কত পিস থাকে? ওই 5-6 পিস। কত গ্রাম হিসাব করলে? গ্রাম হিসাব করলে 100 পার হয়ে যাবে। 100 গ্রামের উপরে থাকে। কত টাকা বললেন? 200 টাকা। 200 টাকা। আচ্ছা, এরপরে এইদিকে কি আছে? এইদিকে আছে নদীর সরলি মাছ। কি মাছ? সরলি মাছ, যমুনা সরলি মাছ, যমুনা নদীর। এটা 120 টাকা বাটি। দেখেন সিস্টেম হলো এরকম, এক বাটি 120। এক বাটি 120। আচ্ছা, আর এখানে আছে পুঁই শাক আছে, পুঁই শাক, লাউ শাক আছে। কত করে বাটি? এটা 40 টাকা বাটি। 40 টাকা বাটি। আর এটা মিষ্টি লাউ, ওটা 40 টাকা। মিষ্টি লাউ 40, করলা আলু 40, করলা দিয়ে আলু 40, এটাও 40 টাকা। বেগুন আলু ভাজি 40। আচ্ছা, শুধু পুঁই শাক ভাজি, এটা 40 টাকা। শুধু পুঁই শাক ভাজি। চাল কুমড়া আছে 40 টাকা। আচ্ছা, গাজর আলু 40 টাকা। আইটা আলু 40। আইটা আলু কি জিনিস ভাই? এটা স্টিক, কলার কাছে স্টিক। মাল আরো এসে গেছে, নিচে ধরেন, আরো মাল এসে গেছে, আরো আসবে, আরো আসবে, শেষ হয়নি।
আচ্ছা, আনুমানিক এরপরে কি আছে দেখি আমরা একটু। এরপরে আপনার যে চেলা মাছের শুটকি বোনা আছে। আচ্ছা, এটা কি? এটা শুধু আলু, শুধু আলু ভাজি। হ্যাঁ 40 টাকা। 40 টাকা। চেলা মাছের শুটকি বোনা আছে 80 টাকা বাটি। চেলা মাছের শুটকি বোনা, শুধু পেঁয়াজ দিয়ে, অন্য কিছু নাই এর মধ্যে, শুধু পেঁয়াজ দিয়ে। আচ্ছা, আর এটা কি? এটা বটবটি কালাই আলু 40 টাকা। এটা হলো আপনার হলো দুধকুশি আলু 40 টাকা। 40 টাকা। ঢেঁড়স ভাজি 40 টাকা। তারপরে নাপা শাক 40 টাকা। এখানে যে লাল শাক আছে, আইটেম মেলা তো জায়গা কম আমাকে। লাল শাক 40 টাকা। লাল শাক ভাজি 40 টাকা। এখানে কলমি শাক আছে 40। আচ্ছা, হেলেঞ্চা শাক আছে 40। আচ্ছা, হেলেঞ্চা শাকও পাওয়া যায়। তাহলে কত আইটেমের আপনারা ভাজি করেন? আমাদের ভাজি হলো 40 থেকে 50 আইটেমের। আনুমানিক কত আইটেমের ভাজি হয় আপনাদের এখানে? আমাদের এখানে ভাজি হয় আপনার 40 থেকে 50 আইটেমের। আমাদের মোট প্রোডাক্ট হলো 160 আইটেমের প্রোডাক্ট। ভাজি, ভর্তা, মাংস সব মিলে 160 আইটেমের প্রোডাক্ট। এর মধ্যে আপনাদের ভর্তা আইটেম কয়টা থাকে? ভর্তা আইটেম আপনার 80 থেকে 90 এখন। আর শীতের সিজনে 110 থেকে 120 পর্যন্ত হয়। আচ্ছা, এত আইটেমের ভর্তা কি আসলেই হয়? 100% আপনি গুনে নেবেন, চাপ দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে, দেখে নেবেন। আচ্ছা, আচ্ছা, এছাড়া আর কি কি আইটেম আছে আপনাদের এখানে? এখানে যেমন একটা মাছ আছে, মাছ। এটা মুরগির গলা গিলা কলিজা, এটা 60 টাকা বাটি। এটা কি ওই যে লটপটি বলে নাকি? আর লটপটি মুরগির গলা গিলা 60 টাকা বাটি এটা। আচ্ছা, লটপটি। আর হচ্ছে এটা আপনার হলো পোলট্রি মুরগি সাদাটা, এটা 100 টাকা বাটি, 4-5 পিস। পাকিস্তানি মুরগি 120 টাকা। ওই যে বড় বাংলাটা আছে 100 টাকা পিস। আর পাঁচশো আছে আপনার হলো রুই মাছ 160 টাকা বাটি। আচ্ছা, এইটা কি? এটা পটল ভাজি 15 টাকা পিস। 15 টাকা পিস। আর মাছের ডিম আছে, কাতল মাছের ডিম আছে 60 টাকা বাটি। 60 টাকা বাটি। চিংড়ি মাছ হলো 180 টাকা বাটি। আমার এখানকার ঠিকানা নাটাইপাড়া বউবাজার। আচ্ছা, সুজনের ভর্তা অর্ডার 0 পয়েন্ট, নাটাইপাড়া 0 পয়েন্ট, সুজনের ভর্তা অর্ডার। সুজনের ভর্তা ওটা। অবশ্যই সাইনবোর্ড দেখে ঢুকবেন, সুজনের ভর্তা অর্ডার। আচ্ছা, আমার এখানে মোটামুটি আল্লাহর রহমতে 160 থেকে 70 আইটেমের খাবার প্রতিদিনই তৈরি হয়, সব ধরনের আইটেম মিলে আর কি। আচ্ছা, 370। এর মধ্যে ভর্তা আইটেম কতটা থাকে? ভর্তা আপনার 70 থেকে 80 প্রকারের ভর্তা আইটেম থাকে। আচ্ছা, প্লাস আপনার ভাজি আইটেম আছে 30-40 আইটেমের ভাজি, 40-45 প্রকারের ভাজি আইটেম তৈরি হয়। 70-80 আইটেমের ভর্তা কি আসলে করা সম্ভব? না, আসলে সম্ভব, কেননা দেখলে একদিনে তো হয়নি। এটা 18-20 বছরে এটা মনে করেন যে আপনার দীর্ঘদিনে একটা করে সংগ্রহ করছি, যে একদিন 2 দিনে তো সংগ্রহ করা যায়নি। আচ্ছা, এই আইটেমগুলো এটার উপর অনেক রিসার্চ করছেন আপনি? জি জি জি, এটার উপর অনেক রিসার্চ করে আমি সর্বপ্রথম এই নর্থ বেঙ্গলে আর কি এই ভর্তা হোটেল আয়োজন করি। আচ্ছা, আপনি নর্থ বেঙ্গলের সর্বপ্রথম? হ্যাঁ। আচ্ছা, তারপরে? এর আগে আমার আগে ভর্তা হোটেল কেউ করেনি। আমার আচ্ছা। এখানে যেমন আপনি স্পেশাল খাবার পাবেন, সেটা হচ্ছে আপনার তিল চাউলের একটা জিলাপি, যেটার ফর্মুলা আমি আমার নিজ হাতে আবিষ্কার। এবং আরেকটা হলো আপনার তিল মাসকালের ডালের জিলাপি, যেটা আমি আমার হাতে আবিষ্কার। এটা বগুড়াতে আমি এই জিলাপির সর্বপ্রথম আবিষ্কার করি। আচ্ছা, এখন হয়তো অনেক জায়গাতে পাওয়া যাবে, কিন্তু এই কোয়ালিটি হবে না। তার কোয়ালিটি মানে অনেক খাবার নিয়ে আপনি অনেক গবেষণা করছেন? খাবার নিয়ে আমি ইনশাআল্লাহ অনেক এই আইডিয়া হোটেল দেওয়ার আগে আপনার এই চিন্তা ভাবনাটা কিভাবে আসলো যে আমি এইরকম একটা ভর্তা ভাতের হোটেল? আমি সত্য কথা বলতে তো আমি এই ডিপার্টমেন্টের সাথে খুব অল্প বয়স থেকে জড়িত আর কি। আচ্ছা, তো আমি মোটামুটি আজ প্রায় 19 বছর যাবত দোকান দিচ্ছি। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে সবাই তো বিভিন্ন রকমের বিভিন্ন হোটেল করছে, তো আমি একটু অল্প দামের ভিতরে মানুষকে যেন ভালো কিছু খাওয়াতে পারি বা মানুষের পেট ভর্তি খাওয়াতে পারি, তো সেই চিন্তা ভাবনা করেই আমার মোটর কথা যে ভর্তা হোটেল দেওয়া। প্রথমে 8-10টা আইটেম করছিলাম, তো মানুষ দেখলাম যে না বেশ মোটামুটি ইনশাল্লাহ ভালো সাপোর্ট দিচ্ছে। তারপরে আস্তে আস্তে এই পর্যায়ে এখন মনে করেন যে আপনার 70-80 প্রকারের ভর্তা আমি করি। এবং তার সঙ্গে আপনার এই ভাজি আইটেমগুলো, যত প্রকার শাক আছে সম্পূর্ণ শাক, তারপরে আপনার যত প্রকার সবজি আছে এই সবজিগুলো ভাজি, মানে এখন মোটামুটি সব সহকারে আর কি। এদিকে অন্য অন্য আইটেম যেগুলো আছে এগুলো সহকারে মোটামুটি 160-70 বা 150 এরকম আইটেম প্রতিদিনই তৈরি করা সম্ভব হয় ইনশাল্লাহ। আচ্ছা, এত আর আইটেম আমার এখানে সম্পূর্ণ রান্না নিয়ে ছেলেবেলে করে, এগুলো সম্পূর্ণ আমাদের মহিলা বাবুর্চি, এবং আমার বাসায় রান্না হয়, প্লাস আমার ওই বাড়ি এলে অনেক সময় কাজ করে থাকে, সাপোর্ট দেখে দেয়। তো এই জন্য করে আপনারা একদম নিরাপদভাবে খাই ইনশাল্লাহ। এই খাবারগুলো আপনি বলতে পারেন যে একদম নিরাপদ। আচ্ছা,
মানে ঘরোয়া খাবার এক কথায় বলা সম্পূর্ণ যায়। এগুলো ঘরোয়া খাবার। এইখানের মধ্যে একটা জিনিস নিয়ে প্রশ্ন থাকবে, যেহেতু 160 আইটেম, 50 থেকে 60 আইটেম করে, সব আইটেম কি আপনার সেল হচ্ছে? মোটামুটি হয়তো অল্প কিছু থাকে। আমার এখানে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাতে আপনার রাত্রে 8টার পরে ওদেরকে দিয়ে দেওয়া হয়, আর যেটুকু থাকে ওইটুকু এরা মানে আমার স্টাফ যারা আছে এরা রাত্রেবেলা বাড়িতে নিয়ে যায়। মাশাআল্লাহ, মানে আপনার স্টাফ যতটুকু খাবার থাকে অল্প করে পাকান, এরপরও যতটুকু থাকে ওইটুকু স্টাফ খাওয়ার পরে বাকিটা মাদ্রাসায় পাঠায়। মাদ্রাসা আগে নিয়ে যায়। মাদ্রাসায় আগে দেন? আচ্ছা, তো স্টাফরা পরে খায়, আগে হচ্ছে মাদ্রাসার জন্য, পরে স্টাফদের জন্য। স্টাফদের কম পড়লে সমস্যা নাই নাকি? না। মাদ্রাসায় কম পড়লে সমস্যা, এটা খুব ভালো একটা জিনিস। আচ্ছা, দোকানটা কয়টা বাজে চালু করেন, কয়টা বাজে বন্ধ করেন? দোকান চালু হয় ভোর 6টার থেকে রাত 2টা পর্যন্ত খোলা থাকে, 2টা 4টা পর্যন্ত। আচ্ছা। কিন্তু ভোরটা পাবেন আপনি সকাল 11টার থেকে রাত 12:30 পর্যন্ত। আচ্ছা, আর অন্য খাবারগুলা লাঞ্চ আইটেমের মধ্যে ওগুলা সব আইটেমই থাকে? হ্যাঁ, ওগুলো সব আইটেম। জিলাপি বিকেল টাইমে কি জিলাপি আইটেম এগুলা থাকে না? জিলাপিটা আমার স্পেশাল, তো এটা মনে করেন যে আপনার সকাল 9টার থেকে শুরু হয়। আচ্ছা, সকাল 9টার থেকে আপনি রাত 12টা পর্যন্ত মোটামুটি জিলাপি একদম গরমই পাবেন। যে কোনো সিঙ্গারা, সমোসা সবই বিক্রি করেন আপনারা? সব আছে। সব আছে। ওই average হোটেল সব জগৎ সব আছে। বলতে আসলে যা যা আইটেম থাকা দরকার তার চেয়ে 2-4টা বেশি আছে, আমি যে দেখা যেটা মনে করলাম। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাই হোক, ব্যস্ততার মাঝেও ওনাকে অনেকটুকু সময় নষ্ট করলাম। চলেন তাহলে ভিতরে যাই, দেখি কি কি আইটেম আছে এবং পাশাপাশি আমরা খাবারের রিভিউটা করে ফেলি। তো এখানে আমাদের খাবার নিয়ে এসেছি। এখানে শুনলেনি 60 থেকে 70 আইটেমের ভর্তা পাওয়া যায়। শীতের সময় নাকি 100-120 আইটেমের ভর্তা পাওয়া যায়। আসলে এত আইটেমের ভর্তা দেখার পর আমি নিজেই কনফিউজ হয়ে গেছি কোন আইটেমের ভর্তা খাবো আর কোন আইটেমের ভর্তা খাবো না। তো যাই হোক, এর মধ্যে আবার মাছ এবং ভাজির কথা যদি বলি তাহলে 40 আইটেম। বুঝতেই পারতেছেন, নাম বলতে বলতে আমার ভিডিও 1 ঘন্টার উপরে চলে যাবে। সেই কথা বাদ, এখন আমরা শুধুমাত্র ভর্তা আইটেম দিয়ে ট্রাই করবো। এখানে কি কি আইটেম আছে আমি বলে দিই। 4-5টা আইটেম নিছি, যদিও আমি জিজ্ঞেস করে নিছি যে কোনটা কোন আইটেম। এটাকে বলা হচ্ছে ধোপা শাক। ধোপা শাক বলে, এটা হচ্ছে জঙ্গলের মধ্যে, যে গ্রাম বাংলার মধ্যে যে ছ্যাঙ্গা টাইপের একটা উপর দিয়ে সাদা টাইপের একটা গাছ থাকে, সেই গাছের ভর্তা হলো এটা। তো এটা হলো খাস বাংলায়, আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম। অনেকে আমরা ছ্যাঙ্গা গাছ বলি, সেই শাকটা খাওয়া যায়, সেই শাকটা হচ্ছে এটা। তো এটা দিয়ে আমরা প্রথমে ট্রাই করে দেখি কি অবস্থা। এটা অবশ্য আমি যখন ধোপা শাক শুনলাম তখন নামটা নিয়ে আমি খুব কনফিউশনে আসলাম যে আসলে এই শাকটা দেখতে কিরকম। পর একজন আমার বললো এটার কথা, এটা ট্রাই করি। লাইফে প্রথম খাচ্ছি, কিন্তু খারাপ লাগতেছে সেটা বলবো না, ভালো। তবে আসলে আমরা ঢাকাতে বেশিরভাগই আমরা হচ্ছে মাছ মাংসটা প্রেফার করি বেশি। এই আইটেমগুলো আমরা অতটা খাই না, ভর্তা আইটেম। এর জন্যই মূলত আজকে ভর্তা আইটেম দিয়ে শুরু করা। যে ভর্তাটা ট্রাই করবো, এটা হচ্ছে পুদিনা পাতার ভর্তা। পুদিনা পাতা ভর্তাটা, চাটনিটা সবাই খেয়েছেন, কিন্তু ভর্তাটা সচরাচর আমি দেখি নাই এবং খাইও নাই। এটা একটু ট্রাই করি। সরিষার তেল দিয়ে করা, তো খুব ভালো লাগতেছে। পরে আমরা যে আইটেমটা ট্রাই করবো, এটা হচ্ছে আইটা ভর্তা বলে ওনারা। আইটা বলতে হচ্ছে কলার ভিতরে যে মূল অংশটা থাকে, কলার যে আপনার গাছটা, যে গাছের যে ভিতরের মূল সাদা অংশটা থাকে, সেই অংশটা দিয়ে হচ্ছে এই কলার ভর্তাটা করা। এটা একটু ট্রাই করি আমরা। আসলে এত ইউনিক ইউনিক ভর্তা, এগুলা ছাড়া আসলে এত আইটেম করা সম্ভব না। কলা গাছ খাচ্ছি ভাই, বিশ্বাস হয় আপনাদের? টেস্ট ভালো। এতদিন শুধু আমরা ভিডিওর মধ্যে দেখছি যে কলা গাছে মানুষে ভর্তা করে দেয়, মাখা করে দেয়। আজকে আমি নিজেই ট্রাই করতেছি যে আসলে কলা গাছের ভর্তাটাও খাওয়া যায়, এবং টেস্টটাও যে এত ভালো হয় এটা না খেলে বোঝা যেত না। এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো, এটা হচ্ছে ডুমুর ভর্তা। ডুমুর ফল, যেটা ডুমুর ফলটা দিয়ে হচ্ছে এই ভর্তাটা করে। ডুমুর ফল খাইলে অনেকে গ্রাম বাংলায় বলে মানুষ পাগল হয়ে যায়, এইটা সেটা। আসলে এই ধরনের কিছু না। এরকম যদি হইতো তাহলে প্রতিদিন এই হোটেল থেকে 100-র উপরে পাগল বের হইতো। তো এটা আমরা একটু ট্রাই করে দেখি। বেস্ট একটা ভর্তা আমার কাছে মনে হইতেছে ডুমুর ফল দিয়ে।
ভাই কেউ অন্য কোনো এই হোটেলে যদি কেউ আসেন বা আসার সুযোগ হয়, অন্য কোনো ভর্তা ট্রাই করেন চাই না করেন, ডোমর ফলের ভর্তাটা ট্রাই করবেন। এরপর আমরা ট্রাই করবো হচ্ছে গাজরের ভর্তা। গাজরের আমরা সবসময় হচ্ছে সবজি খেয়ে আসছি, ভাজি খাইছি, কিন্তু ভর্তাটা হয়তো সচরাচর খাওয়া হয় নাই, আমি খাইনি। আপনারা খাইলে খাইতেও পারেন, যারা যারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিষ্টি ভাব, গাজর তো এমনিতেই মিষ্টি থাকে, ভর্তাটাও মিষ্টি লাগতেছে, খেতেও খুব আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সর্বশেষ আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে রসুনের ভর্তা। রসুন তো এমনিতেও আমরা চুই ঝালের সাথে খেয়ে থাকি, গরুর মাংস, খাসির মাংস, তার সাথে আস্ত রসুন নিয়ে খেয়ে থাকি, হাঁসের সাথে খাই, খুবই ভালো লাগে। আশা করি ভর্তাটাও সেই রকমই লাগবে। রসুনের ভর্তাটা খুব ভালো। তো 5টা ভর্তা নিয়েছি, এর মধ্যে আমার কাছে বেস্ট লাগছে ডুমুর ফল, এরপর রসুনের ভর্তাটা, আর এর 3 নম্বরে লাগছে হচ্ছে গাজরের ভর্তা, এবং এর সাথে আমাদের সালাদ দিয়েছে। এই টাইপের সালাদ আসলে মাওয়াতে আমি যখন মাখায় খাই তখন ওনারা 100 টাকা বাটি নিছে, আর এখানে এই সালাদটা ফ্রি দিচ্ছে। বুঝতেই পারতেছেন কাস্টমারের প্রতি মানে ভালোবাসাটা কতটুকু পরিমাণ হইলে কাস্টমারদের এরকম ফ্রি সালাদ বানিয়ে দেয়। কিছু কিছু জায়গায় তো পেঁয়াজ কাঁচামরিচও দেয় না। সরিষার তেল দিয়ে করা সালাদটা খুব বেস্ট। তো এটার লোকেশনটা আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে বউবাজার নাটাইপাড়া সুজনের ভর্তা ভাতের হোটেল। এখানে আসলে আপনারা ট্রাই করতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। ও এটা কিন্তু বগুড়াতে অবস্থিত।